তাহলে বন্ধুরা দেখো, ওই ভিডিওটা কেটে গেছে। ফোন থেকে ভিডিও করে হাতে করে ধরে খুব অসুবিধা, ফোনটা ওখানে পড়ে গেল হাত থেকে পড়ে গিয়ে ভিডিওটা অফ হয়ে গেল। তো এখন নিয়ে গেছে স্নানে, আর আমি এখানে বসেছি। একটু মাথায় তেল দেবো চুলে, কারণ মাথার স্ক্যাল্পটা খুব চুলকাচ্ছে। হ্যাঁ, এই সিজনে বর্ষাকালে মাথাটা ঠিকমতো ঠিকমতো শুকায় না চান করলে পরে, সেই জন্য খুব চুলকাচ্ছে মাথাটা। সেই জন্য আমি একটু তেল নেবো মাথাতে, তেল নিয়ে মাথাটা শ্যাম্পু করে ধুবো। আর মেয়ের এখন ভিডিওটা ঠিক মতন করতে পারি না আমি, কারণ আমাদের একটাই মোবাইল, সেই মোবাইল থেকেই ভিডিও, সেই মোবাইল থেকেই এডিটিং, সেই মোবাইল থেকেই অনলাইনে ক্লাস। ওর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাস 11টা থেকে 4টা পর্যন্ত। কখন যে মেসেজ ঢুকবে আর কখন যে ক্লাস হবে বলা মুশকিল। তো হঠাৎ করে মেসেজ দিয়ে দিলে বা ক্লাস শুরু হয়ে গেলে তখন আমি আর ভিডিও করতে পারি না, ভিডিওটা কেটে যায়। সেই জন্য আমাকে পাট করে দিতে হয় ভিডিওটা। আর এডিটিংয়েরও প্রচুর সমস্যা হয়, কারণ এডিটিং করতে তো মোবাইল থেকে অনেক সময় লাগে, হ্যাঁ, কিছুটা নেটও লাগে, তো পুরো নেটটাও খরচা হয়ে যায়। তো সেই জন্য আমি 11 থেকে 4টে পর্যন্ত আর ভিডিও করতে পারি না। এখন 11টাই বাজছে, মেয়ের মেসেজও ঢুকতে পারে স্কুল থেকে অনলাইনে ক্লাস হচ্ছে। এখন আজ তো শনিবার, কাল রবিবার ক্লাস হবে না, আবার সোমবারও হবে না, মানে সোমবার রথ। তো তোমাদের রথযাত্রার শুভেচ্ছা, আগাম রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। হ্যাঁ, আর রথের দিনে যদি আমরা বাইরে বের হয়, রথ পরিক্রমা তো এবছর হবে না, আগের বছরও হয়নি, এবছরও হবে না। তো জাস্ট রথঘর থেকে বের করা হবে বাইরে, রাস্তায় দাঁড়িয়ে থাকবে, সেখানে ঠাকুর এনে আমাদের ঠাকুর নিয়ে আসে নিত্যানন্দ আশ্রম থেকে ঠাকুর রাধাকৃষ্ণকে নিয়ে এসে, ওই যে মেয়ের মেসেজ ঢুকে গেল, রাধাকৃষ্ণকে নিয়ে এসে তারপর রথে চাপিয়ে সেখানে পুজো করা হয়। তো আমরা যদি বের হই রথ দেখতে, দর্শন করতে ঠাকুরের, তাহলে আমরা ভিডিও করে তোমাদের দেখাবো। আর রথের পরের দিনেই বিপত্তারিণী, তো সেদিনে বিপত্তারিণী করতে হবে। আর তাহলে চলো আমি এখন মাথায় তেলটা নিয়ে নিই, এটা তেল, নারকেল তেল 2 চামচ মতো নিয়েছি। আর দেবো লেবু, এই তেলটার সঙ্গে যদি একটু লেবু মিশিয়ে দিই, তাহলে ওই মাথায় যে চুলকানিটা হচ্ছে ওটা চুলকানো আরও বন্ধ হবে। দেখো আমি চিপে নিচ্ছি। পুরো অর্ধেকটা লেবু নিয়েছি, 2 চামচ সরষে এই নারকেল তেল লেবু মিশিয়ে নিই, তারপর স্ক্যাল্পে ভালো করে মাসাজ করি। ভালো করে মিশিয়ে নিই, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর চামচ ব্যবহার করব। আবার সেই চামচ ব্যবহার করলে আমাকেই ধুতে হবে। আর সংসারের কাজ তো আর শেষ হয় না, করতে পারলেই হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে শোয়া পর্যন্ত। এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে হাতে করেই লাগাবো, আমি হাতে করেই আমার সুবিধা।
আমার নিচে আয়নাটা আছে, ওখানে দেখে আমি লাগাচ্ছি। এটা লাগিয়ে আমি আধ ঘন্টা মতো রাখবো, আধ ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো। বাবুন তাড়াতাড়ি করো, স্কুল থেকে মেসেজ ঢুকছে। বাবুন ঠিক আছে যাচ্ছি, ঠিক আছে। কত চুল উঠছে, প্রচুর চুল উঠছে। এই বর্ষাকালে না মাথা একদম শুকাতে চায় না, ভিতরটা ভিজে রয়ে যায়। একটু দাঁড়া যাচ্ছি। যেটুকু বাকি আছে সেটুকু হাতে এরকমভাবে নিয়ে চুলের কেউ লাগিয়ে দিলে সুবিধা হয়, কিন্তু কে লাগিয়ে দেবে? মেয়েকে লাগাতে দিলে বাবারে পুরো চুলে জট পাকিয়ে আরও চুল ছিঁড়ে দেবে। দেখো মোটামুটি হয়ে গেছে, প্রচুর চুল উঠছে। কিন্তু কিচ্ছু করার নেই, চেড়ে নিয়ে ভালো করে আঁচড়ে নেব চুলটা। চুলটা আঁচড়ে দিলে পুরোটা সমানভাবে লেগে যাবে। নিজে নিজে লাগালে তো বুঝতে পারি না পুরোটা লাগছে কি। চিনি দিয়ে একটু আঁচড়ে নিলে জটটাও কম পড়বে শ্যাম্পু করার সময়, আর চুলটা পুরো তেলটা পুরো চুলে ভালোভাবে ছড়িয়ে যাবে। আর আমার প্রচুর চুল উঠে উঠে আমার চুলগুলো পুরোভাবে সামনেটা ফাঁকা হয়ে গেছে, প্রচুর চুল উঠে। তার জন্য এখন আপাতত এটা এরকমভাবে একটা খোপা করে নিই।
আটকে দিলাম যাতে খুলে না যায়। এখন 8 ঘন্টা মতো রাখবো, তারপর শ্যাম্পু করে দেবো। দেখাচ্ছি তোমাদের কত চুল উঠলো। প্রচুর হেয়ার ফল হয়। এই চুল ওঠাটা আমার কীভাবে কমতে পারে, কীভাবে আমি এই বর্ষাকালে চুলের কেয়ার নিতে পারি যাতে আমার চুলগুলো একটু ভালো থাকে। আমার চুলগুলো যদিও খুব কার্লি টাইপের, জট পড়ে প্রচণ্ড, আর ড্রাইনেসও আছে, প্রচণ্ড ড্রাইনেস আছে চুলে, সেই জন্যই হেয়ার ফলটা বেশি হয়। দেখো অবস্থা, দেখেছো? তাহলে তোমরা জানাবে আমাকে একটু যে কীভাবে আমি চুলের কেয়ার করতে পারি। তাহলে মেয়ে ডাকছে, একবার দেখে আসি কি বলছে। মনে হয় গরম জল চাইছে, যাই দিয়ে আসি। দেখো মেয়ে স্নান করে চলে এসছে, নমস্কার। ওর চুলটা আঁচড়ে দিই, আর ওর এটা ফেভারিট টপ। সুন্দর কালারটা না, বেগুনিও নয়, ডিপ বেগুনিও নয়, হালকা একটা মিষ্টি কালার। চলো আমি ওর চুলটা আঁচড়ে দিই। সামনে দিকে খেলো। উল্টো দিকে উল্টিয়ে পর জল ঢাললে না বেশি জট লাগে, ওই জন্য অনেক মেসেজ ঢুকছে হোয়াটসঅ্যাপে। সব একসঙ্গে করাবে, ঠিক হয়েছে। জানি তো পূজাটা করবে, আমি বলে রেখেছি শুনতে করতে শুরু করে দিচ্ছি। এই সাদা হয়ে গেলাম কি করে? এই কালো হচ্ছে। আজকে ওটা উল্টাস না কোনো দিন, আমি বারণ করছি। সোজা করে মাথায় জল ঢালবি, উল্টো দিকে উল্টি ওরকম জল ঢাললে এরকম চট পড়ে যাওয়ার চুলে, ছড়াতে এরকমই ব্যথা হবে। কোথায় কানে গেল? সোজা করে জল ঢালছিস, এই তো গায়ে জল ঢালছিস রে বাবা, তারপর মাথা কোনো প্রয়োজন। বসে গেল।
তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখো আমার মাথাটা চুলটা তেলে ভিজতে থাক, আর এই ফাঁকে আমি মাছের মশলাটা রেডি করে নিই। একটু পেঁয়াজটা কেটে নিই, মশলাটা বেটে নিই, তারপর আমি আধ ঘন্টা হয়ে যাবে, ততক্ষণে আধ ঘন্টা পর আমি তো চুলটা শ্যাম্পু দিয়ে ধোবো, ততক্ষণে আমি এই মাছের ঝোলের মশলাটা রেডি করে নিই। এই বেশি কিছু দেবো না, সামান্য 2-4 কোয়া রসুন, আধখানা পেঁয়াজ, এক টুকরো আদা। এখন আদাগুলো ভালো আসছে না, আদাগুলো খারাপ, পচা আদা। এই বর্ষাকালে আদাতে প্রচণ্ড বাজে গন্ধ হয়, গন্ধ বের হয় আদা থেকে। এক টুকরো দিলাম, বেশি দেবো না। পাতলা করেই ঝোল করবো। দুটো কাঁচা লঙ্কা। চলো আমি এটা পেস্ট করে নিই। চলো আমি এটা পেস্ট করে নিই, মিক্সিতেই করবো। মোটামুটি হয়ে গেছে, আরেকবার দিলেই হয়ে যাবে। রাখতে হবে, এরকম দিয়ে যাবে, করে এটার মধ্যে আধখানা টমেটো আমি দিয়ে এটার সঙ্গে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়ে আমি এই দেখো, আর এই টমেটোটা এখানে রাখি, আর 2-4 কোয়া রসুন ছাড়িয়ে নিই। 2-4 কোয়া রসুন ছাড়িয়ে নিলে শাকটা আছে, শাকটা করবো। তো শাকটা নিচে যেয়ে কাটবো, কারণ শাকটা নিচে রান্নাঘরে আছে। ছকবো তো রসুন দিয়ে শাক ছকলে খেতে খুব ভালো লাগে। শাকটা ছকবার জন্য
4টে কাঁচা লঙ্কা রসুন দিয়ে ছকবো। আমি শাকটা কাঁচা লঙ্কা দিয়ে ছকি, কারণ শুকনো লঙ্কা দিয়ে ছকলে ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ছকলে প্রচুর ঝাল হয়ে যায়। প্রচুর ঝাল হয়ে গেলে আমার মেয়ের খেতে খুব কষ্ট হয়, ও ঝাল একদম খেতে পারে না। ওর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে ছকবো। কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম না, তখন সামান্য একটু ফাটিয়ে তেলে দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজ আদা রসুন ফটন দিয়ে ঝোল হবে মাছটা। চলো আমি এগুলো ধুয়ে নিই, আর এখন সুইচটা বন্ধ করি, এগুলো সব বাগিয়ে রাখি। দেখো কেমন লাগছে আমাকে, চুলটা উপর দিকে, সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে। তোমরা একটু জানিও যে কী লাগালে আমার চুলটা এরকমভাবে ওঠাটা কমবে। প্রচুর চুল পড়ছে, এত চুল পড়ছে মানে ধারণা করা যাবে না। আলোটা কম আছে, লাইটটা জ্বলছে, দুটো ফ্যান চলছে, ওই জন্য হয়তো সাউন্ডটা একটু কম শোনাবে। আর এখন আর আমি ভিডিও করতে পারছি না, কারণ অলরেডি 11:30 বাজছে। এরপর আমি মাথাটা ধুবো, আর মেয়ের জামা কাপড়গুলো পরে আছে ওগুলো কাচবো। আর মেয়ের স্কুল থেকে প্রচুর মেসেজ ঢুকছে, আজ শনিবার, আজ তো 1:30 পর্যন্ত হয়, তো এখনই মেসেজগুলো ঢুকে যাচ্ছে। আজ তার 4টা পর্যন্ত হবে না, তো আজকেই মনে হচ্ছে যেন সব ক্লাসগুলো হবে। অন্যদিন এত মেসেজ ঢোকে না, আজকে প্রচুর মেসেজ ঢুকছে। তো ও ক্লাসগুলো করবে, কী কী মেসেজ ঢুকেছে সেটা দেখবে, কী কী কাজ দিয়েছে, কী কী কাজ পাঠিয়েছে সেগুলো দেখবে। তো ফোনটা মেয়ের কাছেই থাকবে, তো এখন আর ভিডিও করা সম্ভব হবে না। এখনও পড়তে বসবে, স্কুলের কাজগুলো সব কমপ্লিট করবে, হোমওয়ার্কটা। আর আমি এখন এগুলো করে নিই। আর তোমরা আমার ভিডিওটা যদি লাইক করে থাকো তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে সেটা শেয়ার করো। প্লিজ, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। কষ্ট করে একটু শেয়ার করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে একটু কষ্ট করে শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে আমাকে জানিও যে কেমন লাগছে আমাদের ভিডিও। আর তোমাদের দাদা মানে অনুষ্কার বাবা এখনও টিফিন করতে আসেনি, একবার আসবে, তখন হয়তো 12টা বেজে যাবে আজকে, কারণ এখন 11:30 বেজে গেছে। তাহলে চলো, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরে আবার তোমাদের সাথে দেখা করছি।